আমি নিজেকে শেষ করে ফেলবো। আবার কি ফোন কল? আচ্ছা, প্রফেসর সন্দীপ ঘোষ। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার, কেমন আছেন বলুন? হ্যাঁ, আমি ভালো আছি। তা হঠাৎ কি মনে করে ফোন করলেন বলুন? 10,000 চাকরির ব্যবস্থা করেছি। আমাদের চাকরির নিউজটা কিন্তু খবরের কাগজে প্রথম পাতায় দেবেন। আরে সন্দীপ বাবু, আপনাকে একদম টেনশন করতে হবে না। কোটি কোটি টাকার খেলা, বুঝতেই তো পারছেন। আপনার আরজি করের চাকরির নিউজটা খবরের পাতায় প্রথম হেডিংয়েই থাকবে। আর আপনি শুধু একটু আমার পকেটের দিকটা নজর রাখবেন, কেমন? আরে তোমার আর আমার বন্ধুত্ব অনেক দিনে। আরে ওদিক থেকে টেনশন নেবার কোনো দরকার নেই, আমি ঠিক তোমার পকেট ভরিয়ে দেব। একদম একদম নিশ্চিন্তে থাকুন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, রাখছি। সব সালা টাকার গোলাম। স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ সমরেশ, আমি তোমায় ডেকেছিলাম। তুমি তো জানো আজকে ইন্টারভিউ হবে। মাথায় সবসময় এটাই খেয়াল রাখবে যে বেশি টাকা দেবে তাকেই চাকরি দেবে। ওকে স্যার। ঠিক আছে সমরেশ, তুমি এখন যাও। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আপনাদের খবরের কাগজে চাকরির নিউজ দেখে এসেছিলাম স্যার। আমার ছেলেটাকে একটা চাকরি করে দেন না স্যার। আপনার ছেলের রেজাল্টগুলো কই দেখি। না না স্যার, আমার ছেলে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্যার। ওর রেজাল্টগুলো আপনি দেখুন স্যার। বাবু রেজাল্টগুলো দে। হ্যাঁ, এই রেজাল্টগুলো দেখুন স্যার। গুড গুড, ভেরি গুড। এরকম তো বিলিয়ন স্টুডেন্ট আমাদের দরকার। ঠিক আছে, আপনার ছেলের চাকরি কনফার্ম হয়ে যাবে। খুব ভালো, আপনাকে একটা লেটারে সাইন করে দিচ্ছি। তো পাশের রুমে গিয়ে দেখাবে, ওরা ঠিক বলে দেবে কি করতে হবে। এটা নিয়ে গিয়ে পাশের রুমে দেখা করবে, ওরা বলে দেবে কি করতে হবে। ধন্যবাদ স্যার। আমি কি বলে ধন্যবাদ জানাবো আপনাকে স্যার? স্যার স্যার স্যার, অত টাকা মাগছে স্যার। স্যার অত টাকা কোথায় পাবো স্যার? আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে আমার কিছু করার নেই। আমি আপনার ছেলেকে এই চাকরিটা দিতে পারবো না। প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার, একটু দেখুন না স্যার, প্লিজ স্যার। দেখুন মশাই, আজকালকার যুগে টাকা ছাড়া কিছুই হয় না। তাছাড়া এই চাকরিটার উপর আপনার ছেলের ভবিষ্যৎ নির্ভর করছে। দেখেন কাকা, সামান্য কিছু পয়সার জন্য কি ছেলের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন? প্লিজ স্যার, আমার ছেলেটা চাকরি করে দিন স্যার, প্লিজ স্যার। স্যার স্যার, আমার ছেলেটা চাকরি করে দিন না স্যার, প্লিজ স্যার। টাকা ছাড়া কিছুই হবে না, টাকাই নেই। স্যার স্যার, প্লিজ স্যার। আরে আরে কাকু, হাতে পায়ে ঘুরতে হবে না, টাকা দিয়ে চাকরি হয়ে যেত তো। টাকা চাকরি হয়ে যাবে। স্যার কি চাকরি হবে না স্যার? একটু চেষ্টা করুন না স্যার, প্লিজ স্যার। আমি চেষ্টা করবো কি করে? টাকা দিতে হবে, টাকা ছাড়া চাকরি হবে না। আমার ছেলে তো রেজাল্ট ভালো স্যার, মাথা ভালো, একটু চেষ্টা করুন না স্যার, হয়ে যাবে স্যার। ভালো দেখি আমরা ভাত খাবো, আমাদের পয়সার দরকার। পয়সা দাও, চাকরি পেয়ে যাবে। স্যার একটু দেখুন না স্যার। যান তো কাকা। ওঠো বাবা, ওঠো। আরে কাকা, আমি মেধা নয়, মাল্লু পছন্দ করি, মাল্লু। আরজিকর হাসপাতালে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পাওয়া যায় বাবা। এখানে কেউ তার নিজের রেজাল্ট আর যোগ্যতা দিয়ে চাকরি পায় না। চলো বাবা, চলো। কি হবে এই জীবন রেখে? এই জীবনের কোনো মূল্য নেই, পড়াশোনার কোনো মূল্য নেই। আমি নিজেকে শেষ করে ফেলবো।
স্যার স্যার, একটু আগে দেখলাম আরজিকর হসপিটালের সামনে দুজন ছেলে ও দুজন মেয়ে সুসাইড করেছে চাকরি না পাওয়ার জন্য। ওসব নিয়ে তুমি ভয় পেও না সুরেশ, রোজ কত ছেলে মেয়ে এভাবে চাকরি না পাওয়ার জন্য সুসাইড করে। তার জন্য তো আমরা দায়ী নয়। যার বাপের টাকা আছে সেই চাকরি পাবে, আর যার বাপের টাকা নেই সে চাকরি পাবে না। সিম্পল ব্যাপার এটা। স্যার, পুরা 50 লাখ আছে এতে। আমি ডাক্তার হতে পারবো তো? আরে তোমার মতো বড়লোক বাপের ছেলেকেই তো আমরা খুঁজছিলাম, তোমাদেরকেই তো দরকার। তোমার চাকরি কনফার্ম। এ নাও, তোমার চাকরি কনফার্ম। দিন দিন দিন। নমস্কার স্যার, আসি তবে। এই নিন স্যার আমার সার্টিফিকেট গুলো। মামনি, তোমার সার্টিফিকেট গুলো তো সব ঠিক আছে, কিন্তু টাকা এনেছো তো? টাকা? স্যার আমি তো কোনো টাকা আনিনি। টাকা আনোনি? ঠিক আছে, তোমার জন্য একটা ব্যবস্থা আমি করে দিতে পারি, শুধু পাশের রুমে একটু যেতে হবে। বুঝতেই তো পারছো। না না, আমি ওইসব কিছু করতে চাই না স্যার। ছোট লোক, তুমি তো রাক্ষস, অমানুষ। দেখো, টাকা না ছাড়া কিন্তু আমরা চাকরি দিতে পারবো না। না না, আমাকে চাকরিটা পেতেই হবে, যোগ করে হোক চাকরিটা পেতেই হবে। আমার বাড়িতে বয়স্ক বাবা মাকে দেখার মতো কেউ নেই। ঠিক আছে স্যার, চলুন। আরে মামনি, তুমি যে এটা দেখছো এটা তো শুধু ভালো মানুষের মুখোশ, আর পিছনেই তো আছে মেন রাক্ষস। চলো মামনি, চলো। হ্যাঁ নাও তোমার চাকরির লেটারটা, চাকরি কনফার্ম। হ্যালো, খান বাবু যে? হ্যাঁ স্যার বলুন, কি করছেন? ওই রোজ রাতে যেটা করি। তাই বুঝি? হ্যাঁ, তুমি তো জানো আমার রোজ রাতে না একটু হলে না ঠিকঠাক ঘুম আসে না। তুমিও চলে এসো, দু ভাই একসাথে খাবো। না না স্যার, আজকে আমার সময় নেই, আপনি আজকে জানুকে নিয়ে রাতটা কাটাও। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আরে জানু, চলে এসেছো? জানু, জান, তোমাকে দেখলেই না আমার মনটা যেন কেমন ধকধক 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 করে। তোমার মতো মেয়ে আমি পাবোই না। আমার সাথে কত মেয়ের সম্পর্ক আছে, তবু আমি তোমাকে ভুলি না, কারণ তোমাকে দেখলেই তো আমার বুকের ভিতরটা যেন ধক ধক ধক।